হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর তোমাদের এই ব্লগে সকলকে স্বাগত জানাই। আর বড়দেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা। এখন বাজে 6টা আর ঘড়ির কাঁটায়। আর আমি আগের দিন রাত্রেবেলা সব কিছু কেটে রেখেছিলাম, যেহেতু সকাল সকালেই খাবারটা তুলবো বলে। তার তার কারণ হলো, যে কোনো খাবার তুলতে গেলে একটু কাটাকাটির ঝামেলা থাকে, সময়টা ওখানেই বেরিয়ে যায়। তো সকালবেলা একটু তাড়াহুড়ো ছিল বলে আমি সব সবজি কেটে ধুয়ে একেবারে এয়ারটাইট বক্সে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর এদিকে আমি ডালিয়া করব বলে সব চাল ডাল মেপে একসাথে রেখে দিয়েছি, আর মুগ ডালটা ভেজে মেপে রেখে দিয়েছি সকালবেলা উঠেই ঘুম থেকে, যাতে আমি এটা করতে পারি। আর একটুখানি আদা বাটা জিরে বাটা দিয়ে একটু ফোড়ন দিয়ে তরকারিটা ভেজে প্রেশার কুকারে দিয়ে একবারে নুন হলুদ লবণ আর ঝাল দিয়ে বসিয়ে দেব। 4-5টা সিটি মেরে তারপরেই নামিয়ে দেব। আর দেখবে আগের দিন যদি এই কাজগুলো করা থাকে, সকালে শত ব্যস্ততার মাঝেও টিফিনটা খুব সহজেই করে ফেলা যায়, একদম টাইম লাগে না। আর যেহেতু বললাম সকালবেলা তাড়াহুড়ো ছিল, সেই কারণে রাত্রেবেলা আমি এইটা গুছিয়ে রেখেছিলাম। ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে চট করেই হয়ে গেছে। ছেলে স্কুলে যাওয়ার আগে একটু খাইয়েও দিতে পেরেছি, অসুবিধা হয়নি। আর যেহেতু ছেলে মেয়ে খাবে, সেই কারণে 4-5টা গোটা লঙ্কা দিয়ে দিলাম, সঙ্গে হলুদ আর নুন ভালো করে দিয়ে মিশিয়ে প্রেশারের ঢাকনা বন্ধ করে ওই যে গ্যাসে বসিয়ে দিলাম। আর 15 মিনিট মতো লাগবে। আর আমি এই ফাঁকে একটু অন্য কাজ করে নিচ্ছি। এটা আমার একটা এক্সট্রা রুম করা, ঘরে ঢুকতে গেলেই একেবারে ছোট্ট রুমটা, যে খাটটা দেখছো না, সেই মাপেরই এই রুমটা। একটুখানি জায়গা আছে, ভেতরে ঠিক করে ঢোকাও যায় না। তবে আমার কাছে কাছে এই বড় খাটটা ছিল, সেই কারণেই এই বড় খাটটা এখানে সেট করা। একটা ছোট খাট হলে তাহলে ভালো হতো, তাহলে একটু কিছুটা জায়গা থাকতো। তবে এই ঘরে খুব একটা বেশি থাকা হয় না আর আসাও হয় না। ওর বাবার যখন অফিসের কাগজপত্রের কাজ থাকে, তখন ছেলে মেয়ে বিরক্ত করলে এই ঘরটা এসে একটু কাজ করে। তবে সেটা খুবই কম। আর এখানটা এত গরম আর ঠান্ডা পড়ে, ওই 2-3 মাস মতো থাকা যায় এখানে। গরমের সময় ভীষণ গরম আর ঠান্ডার সময় কিন্তু ভীষণ ঠান্ডা। তো এই ঘরটা অনেক দিন ঝাড়পোছ করা হয় না, তাই ভাবলাম বেড কাভারটা চেঞ্জ করে একটু ঝাড়পোছ করে নিই। আর এই ছোট ঘরটায় বসে কখনো কখনো ভয়েস ওভার দেই সকালবেলার দিকে। আর এই দেখো, কোনো কিছু চেঞ্জ করলে বা কোনো কোথাও হাতের ছোঁয়া পেলে ঘরের সৌন্দর্য এমনি পাল্টে যায়। তো কোথাও ভালো রাখতে গেলে, সুন্দর রাখতে গেলে দেখবে নিজের পরিশ্রম আর বুদ্ধি দিয়ে ছোট ঘর হোক বড় ঘর হোক, যেমন ঘর হোক না কেন, তাকে সুন্দর পরিপাটি করে রাখা যায়। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই ঝাড় পুজো হয়ে গেল প্রায়। আর এই দেখো বেড কাভারটাও পাতা হয়ে গেছে। আর এখানে টান টান করে দিলে দেখবে কত সুন্দর লাগবে দেখতে। তো যে কোনো মানুষের পরিশ্রম বুদ্ধি দ্বারা দেখবে যে কোনো জায়গায় সুন্দর করে করা যায়। সে বাগানই হোক আর ঘরই হোক আর যেখানেই অফিসই হোক, যেখানে যে কাজ করে সেই জায়গাটা আমরাই সুন্দর রাখতে পারি। আর এই প্রত্যেকটা মানুষের জীবনে শত কাজ শত ব্যস্ততার মধ্যেও না নিজের জন্য কিছু করতে হয়। জীবনে কখনো কাউকে পরোয়া করো না, নিজের যোগ্যতা নিজে এগিয়ে যাও। এগিয়ে যাওয়ার জন্য কখনো কারো প্রত্যাশা করো না। তোমার হয়ে কেউ তোমাকে এগিয়ে দেবে না, মনে রাখবে। তোমাকেই তোমার এগিয়ে যাওয়ার রথের সারথি হতে হবে। কখনো অন্য কারোর যোগ্য হতে যেও না, নিজেকে নিজের যোগ্য হিসাবে গড়ে তোলো। কখনো অন্যের মনের মতো হয়ে ওঠার চেষ্টা করো না, বরং নিজে মনের মতো হয়ে ওঠার চেষ্টা করো। দেখবে একদিন না একদিন তুমি তোমার আর আমার চারিপাশে যে আমাকে নিয়ে সন্তুষ্টি অনুভব করছো, অন্যের পেছনে সময় ব্যয় করার থেকে নিজের পেছনে নিজে সময় ব্যয় করো। মনে রাখবে, নিজেকে নিজে যতটা সময় দেবে, ততটা সময় জীবন তোমাকে দেবে, অন্য কেউ আর দেবে না। তোমাকে তুমিই গড়ো, তোমাকে তুমিই ভাঙো। নিজের ভবিষ্যতের জন্য নিজেকে গড়ো, নিজের ভুল ত্রুটি সংশোধনের জন্য নিজেকে ভাঙো। দেখবে দিনকে দিন তোমার উন্নতি হবেই। ডিপ্রেশন ঘিরে ধরেনি, কিন্তু যখন তুমি অন্যের জন্য নিজেকে ভাঙবে কিংবা গড়বে, তখনই সে ছেড়ে গেলে তুমি ডিপ্রেশনে ভুগবে। তাই অন্যের জন্য নয়, নিজের জন্য নিজেকে ভাঙো, গড়ো, নিজেকে মূল্য দাও। দেখবে দর্শন তোমাকে মূল্য দিচ্ছে। তুমি যদি তোমাকে মূল্য না করো, তবে পৃথিবীর কেউ তোমাকে মূল্যায়ন করবে না। আর হ্যাঁ, যা করো আর না করো, পৃথিবীতে নিজের থেকে বেশি মূল্য অন্য কাউকে দিতে যাবে না। নিজের থেকে বেশি মূল্য যাকেই দেবে, যাতে তার কাছে মূল্য বলে, তো তার কাছে মূল্য বলে তো কিছুই পাবে না, বরং অবহেলা তুচ্ছতাচ্ছিল্য ছাড়া আর কিছুই পাবে না। জীবনে দুটি জিনিসের খুব প্রয়োজন, এক টাকা আর এক দেখতে সুন্দর হওয়া। পুরুষের অর্থ না থাকলে
আর নারীর সৌন্দর্য না থাকলে কোথাও কোনো দাম নেই, না ঘরে না বাইরে। যে পুরুষ আয় করতে পারে না, ঘরে বসে বসে খায়, সে পুরুষের কোনো মূল্য নেই। বাইরে মূল্য পাওয়া তো অনেক দূরের কথা, তার নিজের ঘরে সে কখনো কোনো কাজ কিংবা কথার মূল্য পায় না। যে নারী দেখতে সুন্দর না, সে নারী জন্মের পর থেকেই তার বাবা মার টেনশন। শুধুমাত্র দেখতে সুন্দর নয় বলে এক একটা সম্বন্ধ যখন ভেঙে যায়, তখন কোনো দোষ না থাকা সত্ত্বেও উঠতে বসতে কত কথা যে শুনতে হয়, তা শুধু কালো কিংবা শ্যামলা বা দেখতে খারাপ মেয়েটাই জানে। তুমি মানো কিংবা মানো, বেশিরভাগ 99% ক্ষেত্রেই এটাই বাস্তব। নারীর সৌন্দর্য আর পুরুষের অর্থ ছাড়া কোথাও কোনো দাম নেই। এরা যেন নুন ছাড়া তরকারির মতো। একটা কথা মনে রাখা ভীষণভাবে জরুরি, জীবনের কঠিন সময়গুলো তোমাকে একাই কাটাতে হবে। তাই বিপদ থেকে উদ্ধার হতে গেলে সঙ্গ কিংবা সাহায্য পাওয়ার আশা ছেড়ে দাও। তোমার হয়ে তোমার লড়াইটা কেউ লড়বে না। তোমার লড়াইটা তোমাকে একাই লড়তে হবে। তোমার হয়ে তোমার দৌড়টা কেউ দৌড়াবে না। তোমার দৌড়টা তোমাকে একাই দৌড়াতে হবে। মনে রাখবে, দিন শেষে কেউ কারো নয়, না তুমি কারো, না কেউ তোমার। তবে আমি মনে করি মানুষের বাইরের সৌন্দর্যের থেকে মনের সৌন্দর্যটাই আসল ব্যাপার, যেটা প্রত্যেকটা মানুষের খুব দরকার। যে বাইরের সৌন্দর্যটা তো আমরা পাল্টাতে পারবো না, কিন্তু মনের সৌন্দর্যটাকে বা মনটাকে সুন্দর করে আমরা গড়ে তুলতে পারি। কার কত টাকা পয়সা আছে, কে কত সুন্দর, এটা আমার দেখার থেকে কোন মানুষটা কত বেশি মন থেকে সুন্দর এবং ভালো, সেটাই আমাদের দেখা উচিত। এই সমাজে আমাদের প্রত্যেকটা মানুষই সব আগে দেখে কে দর্শনধারী, তারপরে গুণ বিচারী। এটা তো মোটেই হওয়া উচিত না। এখন গুণের কদরটাই বেশি হওয়া উচিত। আর এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বাইরের কাজ, ঘরের কাজ প্রায় হয়ে গেছে। আর আমি রান্না করার আগে কিন্তু সব গুছিয়ে নিয়েছিলাম। আর এই মাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার ভাজার পরে দেখছে একটা এক্সট্রা বেসিনে পড়ে রয়েছে, তাই আমি ওটাকে তুলে একটু ভেজে নিলাম। আর আমার বাগানে যে নতুন নতুন প্রত্যেক দিন ফুল ফোটে রং বেরঙের, তোমাদের ওই জন্য একটু দেখাই। আর আমার রান্নাটাও দেখো হয়ে গেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে। আর ভাতের ফ্যানটাও কিন্তু ঝরিয়ে দিয়েছি। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বিশ্রাম নিয়ে এই সন্ধ্যার দিকে আমরা চলে এসেছি। আমাদের পাশেই একটা ছোট্ট গণেশ মন্দির আছে, সেখানটাতে ওখানে অনুষ্ঠান হচ্ছিল, 2-3 দিন ধরে হবে, যেহেতু গণেশ চতুর্থী ছিল 7 তারিখে। আর সেখানে চলে এসে একটু খিচুড়ি প্রসাদ নিয়ে খেয়ে ঘুরে আর ছেলে মেয়েকে নিয়ে এবার বাড়ি ফেরার পালা। তবে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই বলো। লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখো, মেয়ে কিন্তু খুব খুশি। তো আমাদের এখন বাড়ি ফেরার পালা। আর আমার ব্লগটা প্রায় শেষের দিকে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ব্লগে